আমি এখানে ইন্ডিকেটর লাইটটা লাগিয়ে দিলাম, এই সুইচের সঙ্গে কাজ হবে। এই সুইচটা এমনভাবে করা আছে, 2A সুইচ দেওয়া আছে। এইটা দেখুন লাইটটা জ্বলছে, বন্ধ হয়ে গেল। এই যে লাইট, এগুলো হচ্ছে এক্সটেনশন বোর্ড। এই বোর্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এরকম একটা আলাদা একটা এক্সটেনশন বানিয়ে নিয়েছিলাম। এই যে এটা একটা আলাদা এক্সটেনশন বানিয়ে নিয়েছিলাম। এটা হলো 6 অ্যাম্পিয়ার টপ। এগুলো হচ্ছে এই সকেটের মধ্যে এইভাবে ইনপুট করে, সকেটের মধ্যে ইনপুট করে। এবার আমরা এখানে যখন 3খানা পয়েন্ট টার্মিনাল আছে আর 3খানা তার এখানে আটকাতে হয় যদি আর্থিনের প্রয়োজন হয়। বড়টা হচ্ছে আর্থিনের তার, এই যে আর্থিনের সিম্বল দেওয়া আছে। এইটা হচ্ছে এল আছে আর এইটা এন আছে, তার মানে এইটা লাইভ কারেন্ট ফেজ তার আর এইটা নিউট্রাল। আর এইখানে বোর্ডের এইখানেও সেইভাবে লাগাতে হয়। এল মানে হচ্ছে ফেজ বা লাইভ কারেন্ট। সেই লাইভ কারেন্ট এইখানে যে তারটা দেবেন সেই তারটা যেন ফিউজে দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি অন্য একটি ভিডিওতে। এখানে দুটো বোর্ড রয়েছে। বোর্ড দুটো দেখে আপনারা বুঝতেই পারছেন এগুলো হচ্ছে এক্সটেনশন বোর্ড। এই বোর্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। একটা চার্জ করতে পারবেন বা দুটো চার্জ করতে পারবেন। এইটা দিয়ে 3টে চার্জ করতে পারবেন, 3টে জিনিস চার্জ করতে পারবেন একই সময়। এই জিনিসটা আমি তৈরি করেছিলাম আমরা যখন বাইরে ঘুরতে গিয়েছিলাম 18 দিনের ট্যুরে, সেই সময় করে নিয়ে গেছিলাম। আমাদের সঙ্গে অনেক লোক ছিল আর এই তারটা অনেক বড় তার, প্রায় 25 ফুট মতো লম্বা। সেইভাবে আমরা এই কাজটা করেছিলাম যাতে আমরা 3-4 জন একই টাইমে একইভাবে চার্জ দিতে পারি, তার জন্য এই সিস্টেম করেছিলাম। এই যে এইটা হচ্ছে 2 পিন প্লাগ। এই 2 পিন প্লাগ সবসময় এরকম 5 পিনে ঢোকে না, মানে এরকম থাকলে ঢুকবে এবং মডুলার টাইপ থাকলে ঢোকা মুশকিল হয়ে যায়। তখন আমি সেই সিস্টেমটা করেছিলাম কি, এরকম একটা আলাদা একটা এক্সটেনশন বানিয়ে নিয়েছিলাম। এই যে এটা একটা আলাদা এক্সটেনশন বানিয়ে নিয়েছিলাম। এটা ফিমেল প্লাগ আর এটা মেল প্লাগ। এই যে যখন এই দুটো আটকে দিয়ে তখন আবার এইটা দিয়ে কাজ চালাতাম। তখন আমরা মডুলার সকেটেও আমরা এটা এইভাবে ইনপুট করে আমরা চার্জে বসাতে পারতাম, 3টেই হয়ে যেত। এই সুবিধাটা করে নিয়েছিলাম এই কারণেই, যাতে আমরা এই বোর্ডটা যেন সব জায়গায় আমরা চার্জে কানেক্ট করতে পারি। এইটা দিয়ে সব জায়গায় হয় না বলেই আমরা এই জিনিসটা বানিয়েছিলাম। 6 অ্যাম্পিয়ার টপ বলে আর এইটা 2 পিন প্লাগ বলে। ফিমেল প্লাগ, এইটা মেল প্লাগ। এইভাবে আটকে দিয়ে মডুলার টাইপের কোনো সকেট থাকলে সেইখান দিয়ে আমরা কানেকশান নিতে পারি, আর না থাকলে তো কোনো ব্যাপারই নেই, এইটা দিয়ে নিতে পারবো। এর জন্য এটা বানিয়ে নিয়েছিলাম যাতে অসুবিধা না হয় কোনো কারণে। আর এইটা হচ্ছে দুটো কাজ করা যাবে, এইটাও তাই। এইখানে 3টে তার আছে, দুটো লাল তার একটা সবুজ তার। সবুজ তারটা হচ্ছে এই 8-3-এর আর দুটো তার হচ্ছে নিউট্রাল আর ফেজের। বোর্ড দুটো আমরা এখন ওপেন করে দেখি, আপনাদের দেখাই। দেখুন এই বোর্ডের কাজ একদম ওকে। এই সুইচে এই কাজটা হলো, এইটা দিয়ে এইটা হলো, এইটা দিলে পাশেরটা দিলে এটা চললো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ফিউজটা মধ্যখানে দেওয়ার কারণটা হলো যাতে পাশে সুইচ দিলে দেখতে সুন্দর লাগে, এবং আমাদের যদি বোর্ডটা আমাদের কোনো সময় দেওয়ালের সঙ্গে আটকায় তখন আমাদের প্রথম অন্ধকারে এসে যেন আমরা প্রথম সুইচটাই হাতে পাই, তার জন্য পাশে আমাদের সুইচ দেওয়া। আর এইটার হচ্ছে এই সিস্টেমটা এমনই যাতে বোর্ডটা ভালো লাগে, তার জন্য ফিউজটা এই পাশে দিয়েছি। ফিউজটা পাশে দেওয়ার কারণ হলো যাতে এই কটা সমানভাবে বসে যায় সুন্দরভাবে। এটা তাই এই সুইচটা দিলে এইটাও কারেন্ট থাকবে আর এই লাইটটাও জ্বলবে। দেখুন সবসময় প্রয়োজন নেই, তার জন্য এই লাইটটা জ্বলার জন্য এরকম করে গেছে। এই যে এখন জ্বলবে না, দেখুন যখন এই সুইচটা দেবো লাইটটাও জ্বলবে, ইন্ডিকেটরটাও জ্বলবে। এটাও তাই। এক্সটেনশন বোর্ড এগুলো ঘরে আপনারা নিজেরা বানিয়ে কাজ করতে পারেন অথবা বানিয়ে দিতে পারেন কাউকে। সিস্টেম সবই এক, প্রত্যেকটার সিস্টেম এক। এই দেখুন এইখানে দুটো সাপ্লাই তার ঢুকেছে। এই দুটো সাপ্লাই তার হচ্ছে যেটা গিট মারা সেটা হচ্ছে ফেজটা হচ্ছে ফিউজের উপরে ঢুকেছে এবং নিচ থেকে বেরিয়েছে। নিচ থেকে বেরিয়ে দেখুন সুইচের সব নিচের দিকে গেছে।
এই যে এইটা একটা সুইচ, সুইচের নিচেরটাই গেছে এবং উপর থেকে যেটা বেরিয়েছে সেইটা এসে এই যে 5 পিন সকেটের ডান দিকে এলের জায়গায় ফেসটা জয়েন্ট হয়েছে। এটাও তাই 2A সুইচ বলে এরকম লাগছে, ঠিক আছে। এটা আমি নিচে দিয়েছি আর এইখান থেকে আমি কানেকশানটা নিয়ে এইটা ফেসটা দিয়েছি, তার জন্য এটা জ্বলছে, কাজ হচ্ছে। এইটাও ঠিক সেই একই রকম, এবার তারটা একটু বড় বড় রাখা হয়েছে। এই যে ফিউজে এই যে সাপ্লাই তারটা ঢুকেছে, এখানে 3টে তার আছে দেখুন, দুটো লালের জন্য এটা ফেস বলে আমি এটা ফেস বলতে লাইভ কারেন্ট যেটা থাকে সেটা গিট মেরে দিয়েছি যাতে বোঝা যায় ফেসটা এখানে ঢুকেছে। আর এইখান থেকে বেরিয়ে এই যে ফিউজ এই সুইচের এখানে এসছে নিচেরটায়, আর এইটা ওটা নিচেরটা এসছে। আর এখান থেকে বেরিয়ে এইটা হচ্ছে এলের এইখানটায় গেছে, এটা হচ্ছে 5 পিন, এই যে 5 পিনের এল যেখানে লেখা আছে সেইখানটা এখানে প্রবেশ করে দিয়েছি। আর এই সবুজটা হচ্ছে আর্থিনের তার, এই দুটো বড় মোটা পয়েন্ট যেটা থাকে সেই দুটো আর্থিন করে আছে। আর এখানে যে ইন্ডিকেটার লাইট লাগানো আছে, এখন আমার এইটা ইন্ডিকেটার লাইট লাগানো নেই, আমি এই ব্লু রঙের ইন্ডিকেটার লাইটটা এইটাই লাগাবো, লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ইন্ডিকেটার লাইটটা লাগিয়ে দিলাম, এই সুইচের সঙ্গে কাজ হবে। এই সুইচটা এমনভাবে করা আছে 2A সুইচ দেওয়া আছে, যখন এইটা অন অবস্থায় থাকবে তখন এইটা কারেন্ট থাকবে, আর যখন এটা অফ থাকবে তখন এই টুনি লাইটটা জ্বলবে। এগুলো সাধারণত এইভাবে কানেকশানটা হয়েছে, আপনারা জানেন কীভাবে করতে হয়। ফেস ঢুকলো ফিউজে, ফিউজ থেকে বেরোলো যেই ফেসটা সেটা প্রত্যেকটা সুইচের নিচে গেল, আর এই 2A সুইচের মধ্যখানে গেছে ফেসটা। আর যেটা দিয়ে বেরোলো সেটা এই এল করা আছে, আপনারা তো জানেনই, সেই এলের জায়গায় ফেসটা দিয়ে দিলাম প্রত্যেকটা। তাই এখানে আর্থিন আমার প্রয়োজন নেই বলে আর্থিন দিইনি, আর্থিনটা ওপেন রেখেছি। এইটাই আমার মাঝে মাঝে এটা দিয়ে কম্পিউটারও চালাই, ওর জন্য আমার আর্থিনটা প্রয়োজন আছে, তার জন্য আর্থিনটা দিয়েছি এইখানে। এটা ওই একই রকম সিস্টেম সেট করে আপনাদের দেখাচ্ছি। এবার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন, ভুল ভ্রান্তি হলে সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমরা সেটা শুধরাতে সাহায্য করব। বন্ধুরা, এখন আমাদের বোর্ড রেডি। এইটা দেখুন লাইটটা জ্বলছে, বন্ধ হয়ে গেল, এই যে লাইট এই জ্বললো। এইভাবে আমরা এক্সটেনশন বোর্ড করতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।